হাই গাইস, আজ আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোনো গাছ যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসি তখন সেগুলোকে কি করে পটিং করি। প্রথমে আমি যেই কাজটা করি, আমি যেহেতু প্লাস্টিকের টবে গাছ বসাই, আমার প্লাস্টিকের টবে গাছ বসালে আমার ক্যারি করতে সুবিধা হয়। আমি সেটাকে ভালো করে হোলটা করে নেই, কেন কি প্লাস্টিকের টবে হোল করা থাকে না, মাটির টবে হোল করা থাকে। এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে যে যেই মাটিটা আমি দিলাম সেটা কিন্তু মাটি, এর মধ্যে কিন্তু কোনো বালি কিচ্ছু মেশানো নেই। এই মাটিটা প্রথমে আমি দিলাম, এরপরে আমি দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট। যেহেতু প্রথমবার আমি গাছটা বসাচ্ছি, আমি একটু বেশি পরিমাণেই ভার্মি কম্পোস্টটা দিয়েছি। এইবারে আমি মিলিয়ে নিচ্ছি ওর সাথে একটু হর্ন মিল আর একটু বোন মিল, সবগুলোকে একসাথে টবের মধ্যে দিয়ে আমি এবার মাটিটাকে আস্তে আস্তে ভালো করে মিক্সচার করে নেব। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যেই মাটিটা এখানে দিয়েছি এই মাটিটা কিন্তু আমার পাহাড় থেকে আনা। যেহেতু আমি শিলিগুড়িতে থাকি আর আমার হাজব্যান্ড পাহাড়েই চাকরি করে, তো ও আমার জন্য মাটি নিয়ে আসে। আর এই মাটিটা কিন্তু খুবই ভালো মাটি, ভীষণ ভালো মাটি এই মাটিটা। তো আমি এটা এই সবসময় ইউজ করে থাকি। আর তোমরা তো নার্সারি থেকে মাটি কিনে নিয়ে আসতে পারো, যারা ফ্ল্যাটে থাকো আমার মতো, তাদের মাটিটা কিন্তু একটা বড় সমস্যা। এরপরে আমি গাছে দিয়ে দেব কিছুটা বালি মেশানো মাটি। বালি মেশানো মাটিটা আমি রেডি করে রাখি সবসময়, আমার ঘরে এক বস্তা সবসময় বালি মেশানো মাটি রেডি থাকে। তো কিছুটা বালি মেশানো মাটি আমি এর মধ্যে দেবার পরে আমি কিন্তু আবার ওর ওপরে মাটি দিয়ে দেবো। মাটিটা পুরো ফিল আপ করবো টবটাকে দিয়ে। সেই ওয়েতে আমি আমার আরেকটা গাছও কিন্তু রেডি করে ফেলেছি টবে। ওকে, এরপরে আমাকে যেই কাজটা করতে হবে, দুটো টবে মাটি দিয়ে পুরো পূর্ণ করার পরে গাছগুলোতে খুব বেশি করে আমাকে জল স্প্রে করতে হবে। আর আমার এই কাজের জন্য আমার ছেলে কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করে। আমার ছোট ছেলে খুব ভালোবাসে যখন আমি নিউ প্ল্যান্টে নিয়ে আসি বাড়িতে বা নিউ প্ল্যান্ট পটিং করি, ও সারাক্ষণ আমার সাথে থাকে এবং আমাকে হেল্প করে। ওই কিন্তু আজকে এই গাছগুলোতে জল দিচ্ছে এবং আমাকে মাটি এনে দেওয়া, আমার সাথে সব কিছু ক্যারি করা, ছাদে নিয়ে যাওয়া সেগুলো, আমাকে এগুলোতেও ভীষণ হেল্প করে। ও খুব ভালোবাসে এই কাজগুলো করতে। এবং আমার ঘরে যেই গাছগুলো থাকে সেগুলোও কিন্তু মাঝে মাঝে ওই জল দিয়ে দেয়। এরপর আমি কি করেছি, এই যে কলকে ফুলের গাছটা, এটা কিন্তু একদম হেলদি ছিল না। এই গাছটাতে আমি কিছুটা ডাল কেটে দিয়ে সেই ডালগুলোকে আমি আবার মাটিতে লাগিয়ে দিয়েছি। আমি জানি ওতে কিছু হবে না, তাও লাগিয়ে দিয়েছি। এই গাছগুলো এখন 15 ডেজ এভাবেই থাকবে। আর 15 ডেজ পরে আমি এদেরকে কিছু খাবার দেব। কি দেব তখন আবার তোমাদেরকে জানিয়ে দেব। তো আমি জানি না বাকিরা কিভাবে পটিং করে গাছ, আমি কিভাবে করি তোমাদেরকে দেখালাম এবং এভাবেই কিন্তু আমার সমস্ত গাছে আমি অনেক অনেক ফুল পাই। তো আশা করছি তোমাদের এটা অনেক হেল্প করবে গাছ পটিং করার জন্য। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা।